থেকে বন্ধুদের সাথে চ্যাট করছি। বাপি কখন আসবে কে জানো? আইডিয়া, বাপিকে একটা ফোন করি। ফোনও তুলছে না, আবার লাইটটা ডিস্টার্ব করছে। ধীর, কারেন্টটাই চলে গেল। সবসময় কারেন্টটা তো ডিস্টার্ব করে না, ভাল লাগে না। এটা কার হাত? ঘরেতে তো আমি ছাড়া কেউ নেই। হ্যালো, হ্যাঁ বল, কেমন আছিস? হ্যাঁ ভালো আছিস তো? আমিও। ফাইনালি কারেন্টটা এলো। ওটা কি ছিল আমি কিছু বুঝতে পারছি না। এটা সেই অন্যটা না? এটা কোথাও আমি দেখেছি, কিন্তু কোথায়? হ্যালো, হ্যাঁ বাপি, তুমি কোথায় আছো? তাড়াতাড়ি বাড়ি এসো প্লিজ। তুই ভুলে গেলি তুই আমার সাথে কি করেছিলিস? কিন্তু আমি কি করেছি তোর সাথে? আমার লাইফের সব থেকে বড় ক্ষতিটা তুই করেছিস। ছাড়, আমার লাগছে, ছাড়। আমার ক্যারিয়ার লাইফ সব নষ্ট করে দিয়েছিস। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর। তোর জন্য আজ আমি নিঃস্ব। ছাড়, আমার লাগছে, ছাড়। সেই দিনের কথাটা যেদিন আমাকে পাত্রপক্ষ দেখতে এসেছিল। কি? সেদিন আমি কিচ্ছু করিনি, বিশ্বাস কর, আমি কিচ্ছু করিনি। ওয়েন্দিলা আমার একমাত্র মেয়ে। আচ্ছা আচ্ছা, তা তুমি রান্না বান্না জানো? একটু আধটু জানি। আমার মেয়েকে আমি অনেক যত্নে বড় করেছি, তো তাই ওকে আমি সেরকমভাবে রান্না টান্না কোনোদিনও করতে যেতে দিইনি, আর রান্নাঘরে সেভাবে ওকে আমি যেতেও দিইনি। কিন্তু হ্যাঁ, যেগুলো একদমই না শিখলে নয় সেগুলো শিখিয়ে রেখেছি। বাকি এবার আপনারা একটু শিখিয়ে পড়িয়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, সে তো আমরা অবশ্যই নেব। ঘরের নতুন বউ বলে কথা, তাকে তাকে তো আর আমরা এরকম অবহেলা করবো না নিশ্চয়ই। আমার একমাত্র বৌমা বলে কথা। তা তোমার নাম কি? আমার নাম মহেন্দ্রিলা দাস। তা মা, তুমি কত অবধি পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট। তা মা, তুমি একটু উঠে দাঁড়িয়ে একটু সামনে পেছন ঘুরে দেখাও তো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়। বস। বাহ, তোমার চুলটা খুব বড় তো, সুন্দর বেশ। ওর বাবা কি করে? দূরে কোথাও কাজ করেন নাকি? ও, বাবাকে দেখতে পাচ্ছি না তো, উনি আসেননি আজকের দিনে? ওর বাবা তো বাইরে চাকরি করে, ওই জন্য বছরে একবারই আসে ঘরেতে, তাই জন্যই এখানেও আর কি নেই আর কি। তাহলে তোমরা দুজন দুজনকে দেখে নিয়েছো তো? বাবা, তোমার কোনো আপত্তি নেই তো আমার মেয়েকে নিয়ে? না, আমার কোনো অসুবিধা নেই। তোর কোনো অসুবিধা নেই তো? পরিবারের সবাই যেটা ঠিক করবে সেটাই ভালো। তাহলে পাকা কথা সারা হয়ে গেল। তাহলে আজ আমরা আসি। নমস্কার। হ্যালো হ্যালো, হ্যাঁ কাকিমা। ও হ্যাঁ বল। আমি নাকি শুনলাম তুমি ঐন্দ্রিলার সাথে সুজয়দার বিয়ে ঠিক করেছো। তুমি কি জানো না যে ঐন্দ্রিলার বাবা ওর মায়ের সাথে থাকে না? কে বললো? হ্যাঁ গো, সত্যি বলছি। তুই কি করে জানলি? আরে ঐন্দ্রিলাই আমাকে বলেছিল। ভাগ্যিস তুই বললি, তাহলে তো এক্ষুনি এই পরিবারে আমার সুজয়ের বিয়ে দিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, তুই রাখ। ঠিক আছে, রাখছি। নিকুচি করেছে বিয়ে। হ্যালো হ্যালো, হ্যাঁ বেয়ান বলুন। আরে দূর রাখুন তো আপনার সব বেয়ান ফেয়ান। আপনি বলেননি তো যে মেয়ের বাবা আপনার সাথে থাকে না? এসব কথা আপনাকে কে বলেছে? এসব মিথ্যে কথা। এই সম্বন্ধ আমি এক্ষুনি ভেঙে দিলাম। কোনো বিয়ে ফিয়ে হবে না, রাখুন। দয়া করে এরকম করবেন না। শুনুন, সব বেয়ান ফেয়ান। আপনি বলেননি তো যে মেয়ের বাবা আপনার সাথে থাকে না? এসব কথা আপনাকে কে বলেছে? এসব মিথ্যে কথা। এই সম্বন্ধ আমি এক্ষুনি ভেঙে দিলাম। কোনো বিয়ে ফিয়ে হবে না, রাখুন। দয়া করে এরকম করবেন না। মতো তোমাদের ছেড়ে চলে যাচ্ছি বাবা মা। আমার মতো বোঝাকে আর তোমাদেরকে সারা জীবন বয়ে বেড়াতে হবে না।
আমি তো তোর কোনোদিন ক্ষতি করিনি, আর তোর ক্ষতি হোক সেটা আমি চাইও নি। তুই আমার সাথে এমনটা কেন করলি? সত্যি আমি তোর সাথে অনেক ভুল করেছি রে, প্লিজ আমায় ক্ষমা করে দে, প্লিজ। ক্ষমা তো আমি তোকে করব না, কারণ ক্ষমা করার মতো কোনো কাজ তুই করিসনি। আজ তো আমি তোকে আমার সাথে নিয়ে যাব। কোথায়? মৃত্যুর দেশে। আমি যাবো না, আমি যাবো না, আমার সাথে প্লিজ। তোকে তো আমার সাথে যেতেই হবে, তুই না আমার বেস্ট ফ্রেন্ড।